তো আমাদের এই চ্যানেলে পুরোপুরিভাবে গ্রামার শেখার যে একটা সিরিজ চলছে, তো সেই সিরিজের মধ্যে আজকের বিষয় কিন্তু ইন্টারজেকশন। ঠিক আছে, আমাদের আগের যতগুলো ভিডিও হয়েছে সমস্ত কিন্তু একদম বেসিক এবিসিডি থেকে একদম এতটা পর্যন্ত আমরা পৌঁছেছি। তো তোমরা সেই ভিডিওগুলো কিন্তু একে একে করে দেখে নিও, যারা একদম ইংরেজিতে খুব দুর্বল আছো তাদের জন্য কিন্তু খুব উপকারে লাগবে। ঠিক আছে, তো আমরা আজকে ইন্টারজেকশনের কিন্তু একেবারে গোড়ার কথা শিখবো, অর্থাৎ বেসিক ধারণাটা আমরা নেব আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে। ঠিক আছে, বিস্তারিত ভিডিও কিন্তু আমরা পরে দেখতে পাবো। তো আমরা আজকে একবারে বেসিক জিনিসটা শিখার চেষ্টা করি, যে জিনিসটা কি এবং সেটা কি কাজে লাগতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথমে বলছি ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলা হয় না, আবেগসূচক অব্যয়কে বলা হয় ইন্টারজেকশন। ঠিক আছে, পার্টস অফ স্পিচের সবচেয়ে শেষ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ যেটা বললাম সেটা নিয়ে কিন্তু একটা আলাদা করে ভিডিও করা আছে, তোমরা দেখে নিও, সেটা কি সেটার বেসিক ধারণা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, আমরা পড়ি। প্রথমে বলেছে যে কি আনন্দ আমরা জিতেছি, ট্রান্সলেশন করা হয়েছে হুররে উই হ্যাভ ওন। তো একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু এই যে চিহ্নটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কিন্তু বিস্ময়সূচক চিহ্ন। ঠিক আছে, তো এই বিস্ময়সূচক চিহ্ন কিন্তু শুধুমাত্র ইন্টারজেকশন আমাদের যেটা রয়েছে তাতেই কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, আবার দেখো হাই, তিনি আর আমাদের মধ্যে নেই। তাহলে এখানে হাইটা দেখো, এখানে হাইটাকে অ্যালাস দিয়ে বোঝানো হয়েছে, তাহলে অ্যালাসের পরে কিন্তু অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন বসছে, হি ইজ ইন আওয়ার মিডেস্ট নো মোর। মিডেস্ট মানে হচ্ছে মধ্যখানে। হ্যাঁ, জিনিস খেয়াল করবে, যখন আমরা ইন্টারজেকশন বসাবো তখন কিন্তু অবশ্যই সামনে বসানো হয়, সামনে। হ্যাঁ, এবং বসানোর পরে কিন্তু অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, আবার দেখো সাবাস, বীরের মতন কাজ করেছো, ব্রেভো। ব্রেভোর পরে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, ইউ হ্যাভ অ্যাক্টেড কারাজিয়াসলি। কার্জিয়াসলি মনে হচ্ছে বীরের মতন করে। ঠিক আছে, তারপরে দেখো আহা কি সুন্দর দৃশ্য, ওহো হোয়াট এ ফাইন ভিউ। তারপরে দেখো ধিক, সে একজন হৃদয়হীন লোক। হাই, হি ইজ এ হার্টলেস ম্যান। হ্যাঁ, কি লজ্জা, এভাবে মিথ্যে বলা তোমার উচিত হয়নি। সেম অন ইউ, তাহলে সেম অন ইউ মানে হচ্ছে কি লজ্জা, ছি কি লজ্জা। হ্যাঁ, ইউ শুড নট হ্যাভ লাইড লাইক দিস। ঠিক আছে, লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা। ঠিক আছে, তো তোমরা সেন্টেন্সগুলোর মধ্যে থেকে বুঝতে পারলে যে কোনটাকে বলা হয় ইন্টারজেকশন এবং কোন কোন জায়গায় ইন্টারজেকশন আমাদের লাগে এবং কি অর্থে বা কখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেহেতু আবেগসূচক বলেছে তাহলে আবেগকে নিয়ে আমরা কাজ করব। এরকম আবেগ কিন্তু আমরা বাড়িতে যখন কথাবার্তা বলি অহরহ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই আবেগসূচক অব্যয়গুলো আমরা ব্যবহার করি। ঠিক আছে, ইংরেজিতে সেটাকে বলা হয় ইন্টারজেকশন। এবার দেখো কি বলছে এখানে, বলছে উপরের বাক্যগুলিতে কি আনন্দ, হাই, সাবাস, আহা, ধিক, কি লজ্জা এবং ইংরেজি সেন্টেন্সগুলিতে যথাক্রমে হুররে, অ্যালাস, ব্রেভো, ওহো, হাই অ্যান্ড সেম অন ইউ এই ওয়ার্ডগুলি দ্বারা বক্তার মনের আনন্দ, বিষাদ, উৎসাহ, বিস্ময়, ধিক্কার প্রভৃতি অনুভূতিকে ইমোশন বা ফিলিং বলা হয়েছে, প্রকাশ করা হয়েছে। এগুলিকে ইংরেজিতে ইন্টারজেকশন বা বাংলায় আবেগসূচক অব্যয় বলে। ঠিক আছে, এগুলি সাধারণত মূল সেন্টেন্স আগে বসে এবং বাক্যের প্রধান অংশের সঙ্গে এদের ব্যাকরণগত কিন্তু কোনো সম্পর্ক থাকে না। হ্যাঁ, শব্দগুলি যেহেতু মনের আবেগ প্রকাশ করবার জন্যই বাক্যের সঙ্গে সম্বন্ধ ছাড়াই বাক্যের আগে নিক্ষেপ করা হয়, তাই তাদেরকে ইন্টারজেকশন বলা হয়। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এই বাক্যগুলো কিন্তু এই শব্দগুলো বাক্য নয় শব্দ, এই শব্দগুলো কিন্তু খুবই ছোট, কিন্তু দেখা যাচ্ছে এই শব্দগুলোই একটা বাক্যের মধ্যে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অর্থাৎ তুমি তোমার মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারবে না যদি তোমরা বাক্যের আগে যদি এইগুলো না লাগাও। ঠিক আছে, ইমোশন কিন্তু তুমি কখনো প্রকাশ করতে পারবে না যদি এই শব্দগুলো বাক্যের মধ্যে না লাগাতে পারো। ঠিক আছে, তার মানে এগুলো ছোট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বাক্যকে ইমোশনালিভাবে প্রয়োগ করার জন্য। ঠিক আছে, বলছে ইংরেজিতে ইন্টারজেক্ট বলে একটি ভার্ব আছে যার মানে হলো নিক্ষেপ করা। কথাবার্তার মধ্যে সংযোজক উক্তি হিসেবে বিস্ময়, দুঃখ, ক্রোধ, উত্তেজনা ইত্যাদি আবেগ প্রকাশের জন্য এই শব্দগুলিকে ছুঁড়ে দেওয়া হয়, এদের বলা হয় ইন্টারজেকশন। ঠিক আছে, বলছে নিচে প্রচলিত কয়েকটি আবেগসূচক অব্যয়ের ইংরেজি ইন্টারজেকশন কি হয় দেখো। তো আমরা এগুলো আগেই পড়েছি, আমরা এগুলো ব্যবহারও করি কিন্তু। হ্যাঁ, স্পোকেন ইংলিশে এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা এইগুলো তুলে নিও, যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু ভিডিওটাকে তুলে নিও, এই লেখাগুলোকে তুলে নিও যাতে তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, কি বলছে এখানে মনে রাখা দরকার যে যদিও ইন্টারজেকশন একটি মাত্র ওয়ার্ড, কখনো কখনো কতগুলি ফ্রেজ, একাধিক ওয়ার্ডের সমষ্টিকে ফ্রেজ বলা হয়। ঠিক আছে, এই ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে বলছে যে ইন্টারজেকশন বলতে তাহলে কি বোঝায়, আমাদের যদি জিজ্ঞেস করা হয় আমরা কি উত্তর দিতে পারবো বা ডেফিনেশন কি দিব সেটা দেখো এখানে বলেছে। কি বলেছে না, ইন্টারজেকশনস আর ওয়ার্ডস, তার ইন্টারজেকশন হলো সেই সমস্ত শব্দগুলি দ্যাট আর ইউজড, যেটা ব্যবহার করা হয় টু এক্সপ্রেস মানে প্রকাশ করতে। ঠিক আছে, কি প্রকাশ করতে না, সাম স্ট্রং অ্যান্ড সাডেন ফিলিং অর ইমোশন, তাহলে যেটা হচ্ছে শক্তিশালী অথবা হঠাৎ অনুভূতি। হ্যাঁ, ফিলিংস মনের ভাব বা অনুভূতি, ইমোশন মানে আবেগ, যেটা প্রকাশ করতে ব্যবহার করা হয়।
ইট ইজ টু বি নোটিসড দ্যাট, এটি লক্ষ্য করতে হবে যে, নোটিস মানে লক্ষ্য করা, যে দ্যাট ইন্টারজেকশনস আর নট গ্রামাটিক্যালি রিলেটেড টু দ্য আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। তাহলে বলতে চাচ্ছে এটা যে এই যে ইন্টারজেকশন কিন্তু গ্রামাটিক্যালিভাবে বাক্যটির সঙ্গে, বাকি বাক্যের সঙ্গে কিন্তু এর কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু এর গুরুত্বটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাই বলছে কোনো, এটার বাংলা এখানে দিয়েছে, কোনো আকস্মিক বা জোরালো আবেগ বা অনুভূতি প্রকাশ করবার জন্য ইংরেজিতে যে পদ বা ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। ঠিক আছে, মনে রাখা দরকার যে ইন্টারজেকশন বা আবেগসূচক পদ বা ওয়ার্ডটি বাক্যের অন্য পদগুলির সঙ্গে কোনো ব্যাকরণগত নিয়মের দ্বারা সম্বন্ধযুক্ত নয়। ঠিক আছে, তো ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারলে যে ইন্টারজেকশন কাকে বলা হয় এবং আমরা কেন ব্যবহার করি ইন্টারজেকশন। ঠিক আছে, এর প্রাথমিক ধারণা তোমাদের একটু এই ভিডিওর মাধ্যম দিয়ে ক্লিয়ার হলো আশা করছি। কিন্তু ইন্টারজেকশনের আরও অনেক ব্যবহার রয়েছে, সেই ব্যবহারটা দেখতে হলে তোমাদের কিন্তু এর পরবর্তী ভিডিও যে আসছে ইন্টারজেকশনের উপরে, সেটা তোমরা দেখো। ঠিক আছে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। যারা ইংরেজিতে একবারে খুব দুর্বল আছো তারা কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, একদম বেসিক লেভেল থেকে ABCD থেকে তোমাদের কিন্তু দেওয়া আছে, একদম খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো এবং কোন কোন বিষয়ে ভিডিও চাইছো সেটা তোমরা কিন্তু কমেন্টস জানাও, আর ভিডিওটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। ঠিক আছে, না জানালে কিন্তু আমি বুঝতে পারছি না তোমাদের আমি কীভাবে উপকার করতে পারছি কি পারছি না। ঠিক আছে, আজ রাখছি, টাটা।